কোরআনুল কারীমের আলোচ্য বিষয় কি এ সম্পর্কে জানতে চাই যে আল্লাহ পাক যে আমাদের কাছে কোরআন দিয়েছেন, এই কোরআনের বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় কি। তাহলে আমরা জানতে পারবো যে কোরআনের আলোচ্য বিষয় তিনটি। এক, তাওহীদ, তাওহীদ তথা একত্ববাদ। কোরআনে একত্ববাদ সংশ্লিষ্ট আলোচনা আল্লাহ পাক করেছেন। দুই নাম্বার হচ্ছে রিসালাত। যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি অসংখ্য অগণিত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবীকে, কোন রাসূলকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এবং কোন নবী, কোন রাসূল কিভাবে তার জাতিকে তারা হকের দিকে আহ্বান করেছে এবং জাতি নবী রাসূলদের আলোচনা উপদেশ শুনে যারা দুনিয়াতে তাদের কথা মেনেছে তারা দুনিয়াতে কি পুরস্কার লাভ করেছে আর পরকালে তাদের জন্য কি পুরস্কার আছে, এবং যারা নবী রাসূলদের কথা মানে নাই, তাদের উপদেশ গ্রহণ করেনি, তাদের জন্য দুনিয়াতে তাদের কপালে কি জুটেছে, পরকালীন জীবনে তাদের জন্য কি শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা এক কথাই বলা যায় নবী রাসূল এবং রিসালাত সংক্রান্ত সংশ্লিষ্ট আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তৃতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আখিরাত সংশ্লিষ্ট আলোচনা এনেছেন। আখিরাত মানেই হলো পরকাল। খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা আখিরাতকে বুঝতে চাই তাহলে বলবো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আখিরাত ঠিক তখন থেকেই শুরু হয়ে যায়। যে যখন মৃত্যুবরণ করছে তখন থেকেই তার আখিরাত শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আনুষ্ঠানিক কার্যক্রম, পরকালের আনুষ্ঠানিক কার্যক্রম যেই দিবসের মাধ্যমে শুরু করবেন সেই দিবসের নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে আলোচনাকে বুঝতে চাই, কোরআনুল কারীমের আল্লাহ তাআলা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কোরআনের আলোচ্য বিষয় তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটি বিষয় নিয়ে আল্লাহ পাক এবং তিনটি বিষয়ের সংশ্লিষ্ট ঘটনা আল্লাহ তাআলা চমৎকারভাবে কোরআনুল কারীমে তুলে ধরেছেন।